শোনো, বিয়ে না করেও সব কিছু পাওয়া যায়, সেটা তোমার মধ্যে আছে। প্লিজ আজ আমাকে নিরাশ করো না। না না, ও আবার কখন চলে আসে দরকার নেই। আমি আসবে না, ওকে যে ব্যাংকে পাঠিয়েছি সেটা অনেক দূর, অনেক সময় লাগবে আসতে। না আজকে না প্লিজ। নাহিদ ভাই, এই নাও তোমার চা। চা? কেমন হলো চাটা? অপূর্ব, একেবারে তোমার মতো নিখুঁত। হয়েছে হয়েছে, আমি জানি তুমি যে মানুষের প্রশংসা করে তার মন কেড়ে নাও, এটা আমার জানা আছে। তাই? আচ্ছা বাদ দাও ওসব কথা। আচ্ছা শোনো না, আমি ভাবছিলাম মিজানকে আমার ব্যবসার সঙ্গে লাগিয়ে দিই, কেমন হয় বলো তো? একদমই ভালো হয় না, কারণ ও মোটেও চালাক চতুর না। আর চালাক চতুর না হলে সংসার হোক আর ব্যবসা হোক, কোনোটাই ঠিক মতো করা সম্ভব না। আচ্ছা তুমি কেন দাঁড়িয়ে আছো বলো তো? বাজারে যাও তো, নাহিদ ভাই আজকে আমাদের সাথে লাঞ্চ করবে। নাহিদ ভাই আপনি কিন্তু খেয়ে যাবেন। শোনো, তুমি হচ্ছে গরুর মাংস আর হচ্ছে বিরিয়ানি চাল আছে না, বিরিয়ানি চাল নিয়ে আসবে। না না, ওসবের দরকার নেই, আমি দুপুরে খাবো না। এটা কেমন কথা নাহিদ ভাই? আমি কি তোমাকে প্রতিদিন জোর করি? আজকে তোমার সাথে একটু আমরা একসাথে লাঞ্চ করবো সবাই মিলে। মন্দ হয় না, কিন্তু আমার একটা শর্ত আছে। এই যে আজকের বাজারের সম্পূর্ণ খরচটা আমি করব। হ্যাঁ মিজান, এখানে 5,000 টাকা আছে, তোমার বাজারে যা প্রয়োজন সব এই টাকাতে কিনে নিয়ে আসবে, কেমন? আহা, এটা তো আমি দিচ্ছি, দাও। আচ্ছা এই নাও, যাও তাড়াতাড়ি বাজারে যাও, আর রান্নাঘরে বাজারে ব্যাগটা আছে নিয়ে যাও। কি যেন বলছিলে? মূলধন। এটা সত্য যে মূলধন ছাড়া ব্যবসা হয় না, কিন্তু তুমি তুমি তো কোটি টাকার মূলধন। তুমি চাইলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। নাহিদ ভাই, আসলে কিন্তু সত্যি আমাদের কাছে কোনো মূলধন নেই। কোনো মূলধন তোমার লাগবে না, তুমি তো মূলধন, কোটি টাকার সম্পদ। তুমি শুধু আমি যা চাই তাই যদি দিতে চাও, তাহলে মিজানের কোনো সমস্যা হবে না, সে ব্যবসা করতে হবে। কিন্তু আমার টেনশন হচ্ছে মিজানকে নিয়ে। ওকে তো এত কিছু বলা যাবে না, তাই না? আরে ও বোকা বলেই তো তুমি ব্যবসায় মূলধন লাগাতে পারলে, না হলে পারতে না। শোনো না, তুমি রাজি? কি যে বলো নাহিদ ভাই, তুমি বলবে আর আমি রাজি হবো না? আমি তো সবসময় তোমার পাশে থাকতে চাই, আগেও চাইতাম, হয়তো তুমি বুঝতে না। চলো দুজনই গরম হয়ে আছি, ঠান্ডা হয়নি। না না নাহিদ ভাই, এখন না, সবকিছুর একটা সময় আছে, আর আমাদের সামনে তো অনেক সময় আছে। আমরা ধীরে স্বস্তিতে কোনো এক সময় আমাদের কাজটা সেরে নেব। হ্যাঁ, তুমি যখন চাইছো তাই হবে, কিন্তু মনে রেখো। আসি, কেমন? ঠিক আছে, দেখা যাক কে বোকা আর কে চালাক। তোমাকে তো এবার লুটে পুটে খাবো, চিন্তা করো না, অপেক্ষা করো একটুখানি। তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না বলো তো? তুমি এই মানুষটার কত বড় লোকসান করলে বলো। তোমাকে বিশ্বাস করে তোমাকে একটা কাজ শেখানোর জন্য, ব্যবসা শেখানোর জন্য তোমাকে পার্টনার হিসেবে নিল, আর তুমি কি করলা? এতগুলি টাকা লোকসান করে দিলা। একটা গাধা হাদারাম বলদকে আমি বিয়ে করেছিলাম। আমি নাহিদ ভাই, আমি যে কিভাবে ওর সাথে সংসার করছি আমি নিজেও জানি না। পারলাম না সোনিয়া,
তোমার এই স্বামীটাকে আমি চালাক বানাতে পারলাম না। লাভের গুড় আবার পিঁপড়াতে খেলো। নাই ভাই, তুমি একটা কাজ করো, ওকে তোমার ব্যবসা থেকে বিদায় করো। আর তোমার যে লোকসান হয়েছে না, এই লোকসান আমি পূরণ করে দিব। আমার যত গয়না আছে সব গয়না আমি বিক্রি করে আমি তোমাকে দিয়ে দিব। প্লিজ প্লিজ সোনিয়া, তুমি এত ভেঙে পড়ছো কেন? মাত্র তো 50,000 টাকা, ব্যবসায় লাভ লোকসান আছে। শোনো, ওর সঙ্গে তুমি কোনো টেনশন করো না। এবার হয়নি, আগামীতে লাভ হবে, তুমি ওসব নিয়ে ভেবো না। বেজান শোনো, এক কাজ করো তো। জি ভাইয়া। শোনো, এই যে নাও, এখানে 7 লাখ টাকা আছে, টাকাটা তুমি ব্যাংকে রেখে আসো। কোন ব্যাংকে? ওই আগের account? হ্যাঁ হ্যাঁ, আগের ব্যাংকে। তুমি তো গেছিলে না? হ্যাঁ। ওইটা। আচ্ছা আমি জানতাম। আচ্ছা, নাহিদ ভাই, তুমি না হয় ওকে ব্যবসা থেকে বের করে দাও। হ্যাঁ, আমরা আগে যেরকম ছিলাম ওরকমই থাকবো। আসলে কি, ভাঙা কপাল না কখনো জোড়া লাগে না। সোনিয়া